বেশি ফালাফালি করবেন না। পাশার মধ্যে তারাবাতি লাগাইয়া তার পাশে আপনার ম্যাচ লাইট জ্বালাই দিব, ওই আসমানে গিয়া ফাইটা উঠবেন। আমাদের আনন্দের দিন, বিজয়ের মাস। আমাদের আরেকটি বিজয় হয়েছে। আমাদের ভুয়াপুর গোপালপুরের মাটি মানুষের নেতা, গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, নগর থেকে বন্দর, বাংলার প্রত্যেকটি ধুলিকণায় যে মানুষটির পদচারণা রয়েছে, সে আমাদের শ্রদ্ধেয় নেতা। ভুয়াপুর গোপালপুরের প্রতিটি মানুষের হৃদয়ে যিনি স্থান করে নিয়েছিলেন, সেই অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব। সেই সালাম পিন্টু সাহেব অন্যায়ভাবে তাকে দীর্ঘ 17টি বছর কারারুদ্ধ করে রেখেছিল আমাদের খুনি শেখ হাসিনার সরকার। অত্যাচার, জুলুম, নির্যাতন এবং খুন, ধর্ষণ, অপহরণের মধ্য দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছিলেন, তার বিরুদ্ধে বিগত 5ই আগস্ট এবং জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ অবস্থার থেকে আমাদেরকে মুক্ত করেছেন। তার ধারাবাহিকতায় আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সহ অন্যান্য রাজবন্দী যারা রয়েছেন, 21 আগস্টের মতো জঘন্য এবং ঘৃণ্য মামলায় তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে কারারুদ্ধ করেছিলেন। আজকে মহামান্য হাইকোর্ট ন্যায় বিচার করে আমাদের সেই নেতাকে, শ্রদ্ধেয় নেতাকে মুক্ত করে দিয়েছেন। শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, সমগ্র বাংলাদেশ সাধারণ, আবার বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, জনতা সহ যত খেটে খাওয়া মানুষ রয়েছেন, প্রতিটি মানুষ অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর জন্য মুক্তি কামনা করেছেন, মওলানা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন এই সকল নিরপরাধ মানুষগুলির যেন মুক্তি হয়। তার ধারাবাহিকতায় মওলানা রাব্বুল আলামিনের ইচ্ছায় আজকে মহামান্য আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবকে মুক্ত করেছেন। এর জন্য মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। সেই সাথে একটি কথা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ, সন্ত্রাসী বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 5ই আগস্টে শেখ হাসিনা পলায়ন করেছে। এইভাবে বাংলাদেশের তথা বিশ্বের কোন রাষ্ট্রনায়ক পলায়ন করে নাই। ভারতে বসে ইসকন লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের শ্রদ্ধা বরণে ওই ভারতবর্ষে বসে থেকে, ভারতের মাটিতে বসে থেকে আমাদের ভাইদেরকে হত্যা করতে চায়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়। আজ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। সঙ্গত কারণেই বাংলাদেশের সকল শ্রদ্ধা নেতৃবৃন্দকে বলবো, কৃষক, শ্রমিক জনতাকে বলবো, আমরা সকল ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে শেখ হাসিনার এই দুর্বিষহ দুরসন্ধি আমরা ইনশাল্লাহ নস্যাৎ করে দেবো। সেই সাথে ছাত্রলীগের এবং যুবলীগের সন্ত্রাসী বাহিনীকে খুব ছোট্ট করে বলতে চাই, প্রিয় ভাই বন্ধুগণ, আওয়ামী লীগ পালাইছে, আপনার নেত্রী পালাইছে, বেশি ফালাফালি করবেন না। পাশার মধ্যে তারাবাতি লাগাইয়া তার পাশে আপনার ম্যাচ লাইট জ্বালাই দিব, ওই আসমানে গিয়া ফাইটা উঠবেন। আর বেশি কথা বলতে চাই না, আরেকটি কথা বলে আমরা শেষ করবো। সর্বশেষ যে কথা বলতে চাই, আমাদের ভুয়াপুর গোপালপুরের মাটি মানুষের নেতা, আমাদের অ্যাডভোকেট সালাম পিন্টু সাহেবের স্নেহাস্পদ ছোট ভাই, আমাদের সুলতান সালাউদ্দিন টুকু, তার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। তিনি সহ যত রাজবন্দী বাংলার মাটিতে রয়েছে, সকল রাজবন্দির মুক্তি কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। সুলতান সালাউদ্দিন টুকু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।